ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে অ্যান্ড বেটার ফুড চয়েসেস করতে হবে। 33% পাশে রাখছিল, মন্ত্রী হেলিকপ্টার দিয়ে ধরে, বুঝলা, স্টুডেন্ট এবং তো বায়োপসি আমাকে দেখাইলো একটা ছোট টিউবের মধ্যে আমার আম্মু শিমু আর মর্জিনা আপা পারে এত চিকন করে আলু ভাজি কাটতে। বেশ অনেক দিন থেকে আমার আর আম্মুর খালি কালাই রুটি খাইতে মন চায়। ঈশ্বরদী থেকে মাখায় না, মাশাআল্লাহ সেই ঈশ্বরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কত বড় পাইপ রাখছে মুখের মধ্যে 1.5 ঘন্টা। যদি ওকে আমি কালকে না পড়াইতাম ওইগুলো একটাও লিখতে পারতো না। এরা না আমাদের মতন বড়ি বানায় না, এদের বড়ির চেহারা আলাদা। স্কুল ড্রেস রেডি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল সাইফানের টিফিন রেডি, সাইফানকে ঔষধ খাওয়াই দিব, ঔষধ রেডি, সাইফানের পানির পট রেডি, আমাদের চা খাওয়া শেষের দিকে। আর সাইফানের এখন নুডলস খাওয়া হইলে ওষুধ খাওয়াই দেবো, কারণ সাইফান সকালে কিছু খাইতে চায় না, খালি পেটে। হ্যাঁ, ওষুধ খাওয়ার জন্য একটু দিছি। আর খালাম্মার গলা টলা ডাক্তার সব সিলে ফেলছে, পরীক্ষাটাই তাই, পরীক্ষার মানে আঘাতে সব ভিতরটা একটু জিহ্বা নাকে 2 ঘন্টা অক্সিজেন দেওয়া ছিল, সেটা খারাপ লাগতেছে একটু। ব্যথা, পেট ব্যথা। কুসুম গরম পানি চুলায় দিচ্ছি, থামেন, ওইটা দিয়ে কুলি করতে বলছে। মুখে কিছুক্ষণ রাখো। একজনের পিছনে তার বাবা, খালাম্মা, দাদি সব বসে আছে একবারে। আর যে 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 জিনিস দেখে আসছো হাসপাতালে, তারপরে হাসতে মন চায়। কি রে হাসে কেন? কি হিসাব মোর? এক্সারসাইজ করব, এক্সারসাইজ বাইরে যা করবো শিল্পী তুমিও করো, আমি তো করা এক্সারসাইজ করাবো না, হালকা তুমি নিজেও পারে কোন এক্সারসাইজ মুখস্থ সব আমাদের জন্য হালকা করতে করাবো। পারতেছে না, ওই জিনিসটা নামাতে পারতেছে না। ওই জিনিসটা সব যে আমরা ট্রান্সফার হয়েছে ওই ঘরে। না না, ওই জিনিস ছাড়াও আল্লাহ হাফেজ। যাওয়ার সময় তো ভালোই লাগবে, আসার সময় কষ্ট। আলহামদুলিল্লাহ সাইফানের গলা ব্যথা কমে গেছে, তাই না? সুজন ভাইয়ের মেয়ে সুস্থ হয়েছে এখন একটু, আলহামদুলিল্লাহ। তাহলে সুজন ভাইয়ের মেয়ে অসুস্থ শুনলাম। সাইফানদের ক্লাসমেটের মধ্যে 4-5 জন ক্লাসে যায় নাই, সে খবরও পাইলাম। তো ওভারঅল এলাকাতেও ফার্মাসিতে যখন ওষুধ কিনতে যাই তখনও শুনি যে সবাই কম বেশি অসুস্থ, বাচ্চারা। গতকালকে হসপিটাল থেকে বাসায় আসছি আমরা 10টা-15তে রাতে। তারপরে না এনার্জি আর থাকে না, আর কনস্ট্যান্টলি একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, বুঝছেন? কি হয় না হয়, যে একটা এন্ডোস্কোপি ধরেন 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ার, সেখানে এন্ডোস্কোপি করার পরে বায়োপসি নিছে, বায়োপসি নেওয়ার পরে সাইমানটির আবার এন্ডোস্কোপির পরে ওই যে বেডে আসার পরে সিজার্স হয়েছিল, ACIZURES, মানে ওই যে মুখটা এমন ছিল, কাঁপুনি টাইপের এমন করতেছিল, বিকজ পাইপ অনেকক্ষণ ধরে ছিল, প্লাস অ্যানেস্থেশিয়া লাগানো ছিল। একদম মন দিয়ে পড়াশোনা স্যার। আর যদি কোনো কিছু মিসিং থাকে ফ্রেন্ডদের কাছে বলবা, সাফওয়ানকে বলবা যে সাফওয়ান সায়েন্সে কোনো Q&A দিছে, যদি দিয়ে থাকে টিফিন পিরিয়ডে উঠাই নিবা, পারবা না? টেক রেসপন্সিবিলিটি, যেসব নোটস নাও নাই ওগুলো নিবা, নিয়ে নিজের দায়িত্বে পড়াশোনা করবা। তুমি সুস্থ হলে আমরা ডেইলি ব্যাডমিন্টন খেলবো, কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ার হোক, 15 মিনিটস হোক, একটা রুটিন সিস্টেম করতে হবে, বুঝছো? বা আমরা হাঁটতে যাব। আমাদের লাইফে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে অ্যান্ড বেটার ফুড চয়েসেস করতে হবে। আর ঘুম তো আছেই, ছোট থেকে করতে হবে, দ্যার ইজ কোনো বিকল্প নাই, নো বিকল্প অ্যাট অল। ওকে, গুড লাক, আল্লাহ হাফেজ। সাইমানটির গতকালকে দেখলাম যে বায়োপসি নিছে। তো বায়োপসি আমাকে দেখাইলো একটা ছোট টিউবের মধ্যে সাদা রঙের ফ্লুইডের মতন, ওর ভিতরে লাল লাল কেমন যেন ভিতরে ছিল। এখন এটা মানে রক্তের কালারের, বাট কী যেন ছিল। আর আরেকটা দেখাইলো হচ্ছে আপনার একটু বড় সাইজের, ওই জিনিসটা টেপ করা ছিল। তো বললো যে ওইটা স্লাইড অবস্থায় আছে। তো ওইটা হচ্ছে ওরা ইউনাইটেড থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে পাঠাবে, ওখানে একটা ডক্টর বায়োপসিটা চেক করে তারপরে আমাদেরকে আর কি আপডেট জানাবে। সকালে নাস্তার জন্য পটল ভাজি করা হবে, আর এদিকে মাছ মাংস বের করলাম, কি রান্না হবে জানি না, আম্মু আবার পরে দেখে বুঝে নিয়ে পরে বাতিল হবে, আবার যেগুলো রান্না হবে সেটা রাখা হবে। আর কালকে
আরিফ ভাইয়ের কাছ থেকে দুধ নিয়ে আসছিল, হয়তো বা দুধটা কাচুয়া গায়ের, দুধের ঘ্রাণটা ভালো লাগতেছে না, কয়েকটা এলাচ দিলাম। খালামাকে ডাক্তার নরম করে ভাত খাইতে বলছে, প্রেশার কুকারে একবারে নরম করে ভাতটা দিব, একটা শীষ। আজকে কত বছর পর যে হোসেন ভাই সকাল সকাল আসছে সেটা আমি নিজেও জানি না, দেখেই ভালো লাগতেছে শাকের ভ্যানটা। জাংলার পুঁই শাক, তাহলে তো অনেক খুশি হবে সবাই। হ্যাঁ এই তো পটল ভাজি সাদা সাদাই দেখতে সুন্দর লাগে, মানে সবুজ কালার। আমি হালকা একটু হলুদ দিলাম যেন কালারটা সবুজই থাকে। অল্প তেলে ভাজি করা যেমন কঠিন ব্যাপার, পটলটাকে সিদ্ধ করে তারপরে এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে অল্প একটু তেল দেওয়া আর কি। খালামা বটি ধার করতেছে খুন্তি দিয়ে। আমার খালা শিল্পী খালামা করে সিরিজ কাগজ। খালামা দেখেন নামাবো, তাও কাঁচা কাঁচা লাগে না? একটু সবজি বলে এমনই খাইতে হয়, আমরাই আসলে ভুল সবজি বানাই, এর আসল গুণ থাকবে তাইলে। আম্মু ভাজি করে সুন্দর না গো। খালাম্মা একদিনকে মামুন মামার বিয়েতে পটল ভাজি করছিল, সেই পটল ভাজিতে পেঁয়াজ বেশি আর হলো ভাজি মনে হলো 2-3 কেজির ভাজি সুমারি উড়ে গেল। আমি পটল ভাজি তো পেঁয়াজ একটু বেশি দিতে হয়। হ্যাঁ, আমি একদম জানেন পাইছিলাম অল্প একটু, সেই থেকে আমি পটল খাওয়া শিখছি। আমি পটল পছন্দ করতাম না আগে। একটা বড় তরকারি কি যে রান্না করছিলাম, কিন্তু ওই পটল ভাজিটার কথা ভুলি না, জানেন সুন্দর স্বাদ হয়েছিল। কিছু কিছু জিনিস মানুষের মুখে লাগে। হ্যাঁ, আর বিয়ে বাড়ির সার খাবার কেমন সবাই কারাকারি হয় না, সেই জিনিস ভাগে পাওয়া। দ্বিতীয়বার আবার রান্না হইলো, দেখা যাচ্ছে মানুষ বেশি শর্ট পড়লো, আবার রান্না ভালোই। নিচে সবাই ঘুমাইতাম, ভালোই দিনগুলি গেছিল। হ্যাঁ ভালোই লাগে একটু, অনুষ্ঠানে গেলে কষ্ট হলো। আনন্দ। খালাম ওই যে কালকের বাচ্চাটা এটা নিয়ে আসতে, খায় দেখেন ভিটামিন সি। এই যে ওই অর বড়াই দেখেন, এটা আপনি খাইছেন? আপনাদের বলে গাছ আছে? আমাদের গাছে এটাই তো খাইতে হবে। আর বলে আপনার আছে গাছ? না না, আমি কোথায় পাবো? মিতা খালামা যে আমাকে কমেন্ট করছিল, কোথায় গাছ? মিতা খালামা শ্বশুর বাড়ি থাকতে পারে, খাবো একটা। হ্যাঁ ভিটামিন সি একটা ভালো খাবেন, জিনিস, বেশি এটা করে ভালো খান। জিনিস। এটা দিয়ে ডাল খায়, তারপর হলো আমরা কালকে যেয়ে খাচ্ছি, খুব স্বাদ। তোমার বৌমা এক্সপার্ট না, সকাল সকাল স্পেশাল শ্বশুরের জন্য স্পেশাল ভাজি। আচ্ছা আব্বু, তোমার কাছ থেকে অনেক দর্শকরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা চাচ্ছে যে তুমি একটু দোয়া করে দিও। এসএসসি পরীক্ষা মানে 21 তারিখে মনে হয়, মানে আজকে হচ্ছে কত 19 তারিখ, আজকে কালকে দিন পরে হ্যাঁ, কালকে ওরা ভিডিওটা দেখবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমানুর রহিম। ওদের পরীক্ষা কয়টা? সমস্ত 21 তারিখে আমি যতদূর জানি। যাই হোক, যখনই হোক ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার সমস্ত ছাত্র ছাত্রী যারা অংশগ্রহণ করবেন, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, রহম করেন, আমিন। এবং তাদেরকে সহজ করে দেন। আর এই যে মুখ মমতাজ, মানে তাদের ব্রেনটাকে মানে খুব ভালো একটা শুকনো ভালো একটা বুদ্ধি দেন, তারা ভালো পরীক্ষার প্রশ্নগুলো পড়তে পারে ঠিক মতন, এবং প্রশ্নের উত্তরও যেন ঠিক মতো দিতে পারে। মাথা এবং ঠান্ডা ভালো, করে। মাথা ঠান্ডা মাথায় মাথা ঠান্ডার মাথায় সমস্ত কিছু কোশ্চেনটা পড়ি সুন্দর করে, তারপরে সুন্দর করে উত্তরগুলো দেয়। হ্যাঁ, অস্থির এবং হওয়া আল্লাহ যাবে না। তাআলা যেন তাদেরকে সহযোগিতা করে এবং ভালোভাবে পরীক্ষার রেজাল্ট সহজ করে এবং ভালো থাকেন। আমিন। আমাদের পরিবারে কি কেউ দিচ্ছে জানা মতে কেউ? আমাদের পরিবারে না, আমাদের এই যে বাড়িতে ভাড়াটি আসন ভিতরে সিরাজগঞ্জে। ও আচ্ছা, আর এমনি আমাদের সোহান ফ্যামিলির মধ্যে তো জানা মতে কেউ নাই। হ্যাঁ, উনিও দোয়া চাইছে যে আমার সে পরীক্ষা দেবে, আপনার সামনে বছর শোভা, হ্যাঁ ইয়া আল্লাহ, শোভা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ এ রংপুরে কেউ পরীক্ষা দিচ্ছে জানা মতে?
ও আমার মানে আমার জাহিদ মামার মেয়ে। ওরে বাবা, স্পেশাল দোয়া করবেন আমার মামাতো বোনের জন্য। এবার তো শিক্ষামন্ত্রী করা শিক্ষামন্ত্রী আমাদের বেলায় ছিল যে। এবার করার শিক্ষামন্ত্রী তিনি কিন্তু 33% পাস হয়েছিল। এই গল্পটা আপনারা শুনবেন, আরেকবার শুনে নেন। 33% পাশের হার ছিল। মন্ত্রী হেলিকপ্টার দিয়ে ধরে, বুঝলা, স্টুডেন্ট এবং টিচারকে একসাথে দিয়ে আসছিল। তাহলে বুঝতেছেন আপনার আপা কিন্তু হাই লেভেল স্টুডেন্ট, আপনারা কিন্তু এক্সট্রা সম্মান দিয়ে কথা বলবেন। খালি না না অবশ্যই না, খালি পচানোর না আর না কি আচ্ছা আছে? সম্মান দিয়ে কথা বলবে কি না? 33% পাশের হার হইলেও মানে করা পরীক্ষা, তাহলে সম্মান দিয়ে কথা বলা উচিত না? রেজাল্টও করা খাতাটাও মানে স্টুডেন্টও করা বি পাওয়াটাও কঠিন ছিল। কঠিন ছিল। সোজা ছিল না। তোমার রেজাল্ট তো আমি ফাঁস করতে কই নাই, তুমি ফাঁস কর লাগায়। হ্যাঁ, আমি কি ফাঁস করছি? বললাম যে তখন এখন এ প্লাস পাওয়া কত ইজি না, তখন এত এ প্লাস ছিল না। মানে একটা এ প্লাস পাওয়া মানে ঘরের মধ্যে কয়েকজন, এখন তো 75%, 80%, 83%। কথায় কথায় A+, কথায় কথায় golden। বাড়িতেই এ প্লাস, কিন্তু আসলে তা না। আমি যখন সাইফানকে পড়াচ্ছি ইংলিশ মিডিয়ামের রেজাল্টের সাথে আগে আমাদের আমলে যেমন রেজাল্টটা, আমি নিউজ পেপারে দেখলাম হসপিটালে যখন গেছি, এই গোল্ডেন পাওয়া স্টুডেন্টদের মধ্যে ইউনিভার্সিটির ম্যাক্সিমাম মানুষ ভর্তি পরীক্ষায় ঠিক না। হ্যাঁ, এটা আমাদের আমলে হইতো, বুঝছো। আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি পরীক্ষা দিলাম, কেন টিকছি জানো? ওই যে কারণ তুমি বস। না না না, শেষ। 33% পাশের হার ছিল, এই জন্য আমি ক্যান পাবলিকে ঠিক ও এই জন্য ঠিকছে। বুঝছো, ক্যান পাবলিকে ঠিকার মতো আমার রেজাল্ট এত ভালো ছিল না, কিন্তু কেন টিকে গেছি? ওই যে কারণ তুমি পাশের boss। হার কম, এই জন্য টিকে গেছি। তুমি আমাকে পচায় লাভ আছে বলো তো? আচ্ছা তুমি বস কি না? আমি বস না, আমি ওই রহমত আল্লাহ আমার প্রতি রহমত করছিল, পড়াশোনাও ভালোই করছিলাম, কিন্তু পাসটা কঠিন ছিল। পটল ভাজিটা কে বানাইছে এত বস? পটল ভাজি খালামার হাত লাগছে। আর এই জন্য দিছিলাম। সাইমা শিল্পী খালামা, চুপ করে আছে। সাইমা খালামা একটা পটল ভাজি বানাইছিল কবে জানো? হ্যাঁ। মামুন মামার বিয়েতে। আমার সেই পটল ভাজি ওই রেসিপিটা কবে দিবেন? মনে আছে, ওইটাই এইরকমই। Same? ও, সেই থেকে আমি পটল ভাজি খাই, তার আগে আমি খাইতাম না। সাইমানটির বেস্ট কিন্তু রেসিপি আগে আম্মু আসেন। লেবু চা। ওইটা সাইমানটি একবার খাওয়ায়েন যদি শরীর ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে সাইফানের বাবা এত সুন্দর পুঁই শাক নিয়ে আসছে, এটা জাংলির পুঁই শাক। খালামার পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে দিছে। মাঝে খালামার কণ্ঠটা একদম খারাপ হয়ে গেছিল, এখন একটু স্বাভাবিক কণ্ঠ লাগতেছে আমাদের কাছে। প্রথম আসছে যখন, একদম কয়েকদিন গলাটা খুবই খারাপ ছিল, অসুস্থতার কারণে সাউন্ড বদলে গেছে, এখন একটু ভালো লাগতেছে কণ্ঠ। দাঁড়াও, কোথায় রাখি? এই পরিষ্কার। ডোগা ডোগা পুঁই শাক। একটু কফি খাইলে শরীরে এনার্জি লাগে, আমার কাছে মনে হয় কাজে আরও বেশি গতি বাড়ে। আম্মু একবারে করলা কেটে ধুয়ে ফেলছে। ইলিশ মাছের এই যে 2-1 টুকরা ছিল, সেটা আম্মু মাখাই দিয়েছে লবণ হলুদ দিয়ে, মরিচের গুঁড়া। আর মিষ্টি কুমড়া দিবে পুঁই শাকের সাথে, সাথে যাবে গুঁড়া চিংড়ি। এই গুঁড়া চিংড়িটা দিছিল আমাকে যে রিক্সালা চাচা, কি সুন্দর করে দেখেন, এত ছোট ছোট চিংড়িগুলো বেছে দেয়, অনেক সুন্দর চিংড়িগুলো। এই চিংড়িগুলো তরকারিতে দিলে এমনি টেস্ট বেড়ে যায়। দেশি চিংড়ি। এটা খালাম্বার মুরগি, সব একে একে করে রেডি করে দিলে আম্মু এখন ফটাফট করে রান্না করে ফেলবে। চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে ধুইলাম। রাখবো এদারে দেখাবো আব্বু এটা ডিম দিলে কিছু হবে খাওয়া না। নিষেধ। আমি এখান ডিম তো কে নিষেধ করছে ডাক্তার? এখান তো সবই খাত, আমি তো বাড়ির চিকেন দিন একটা টস দিতে কোনটা দিন না। আমার সাথে ঝগড়া হয় খাওয়া নিয়ে। কি আসলাম মুখ পিছনে। এবার তো ভালোই খেতে হবে। না না, খাবার দেখি নাই, যে আমিও বেশি কিছু দেখি না আম্মু। সাইফানের বাবার মুরগি রান্না হবে ক্যাপসিকাম দিয়ে, খালাম্মার মুরগিতে দেওয়া হবে লাউ আর মিষ্টি কুমড়া দিয়ে, ডাটা দিয়ে, চিংড়ি দিয়ে কষায়, কাঁচা চিংড়ি। চাচা ভালোই আমাদের এটা ওটা জিনিস দিতে আছে আম্মু। পিঠাগুলি কত মানুষের রিজিক, আমার অবাক লাগে।
আম্মু লবণ দিতে ভুলে গেছে। আম্মু শাক রান্না করলে একবারে সবুজ কালার, সবুজই থাকে। লাউটা এত সুন্দর, খোসাটা ফেলতে মায়া লাগতেছে, এই জন্য লাউয়ের খোসা কেটে ফেলছি। চিকন চিকন করে আলু কেটে দিব। ওই দিন আলুকে কাটতে সবাই অবাক হয়েছে, মেশিনে কাটছিলাম। এত চিকন হয়, ভাজিটা খুব স্বাদ লাগে খেতে। করলা দিয়ে ইলিশ সবার এত ভালো লাগতেছে, খালি মনে হয় এইভাবে করলার তরকারি খাই। গরম তো এবার খাইলে ভালো। তো এটা আপনার একবার তিতাও হয় না, খুবই স্বাদ লাগে। আমার আম্মু তো পারে। হ্যাঁ, আমার আম্মু শিমু আর মর্জিনা আপা পারে এত চিকন করে আলু ভাজি কাটতে, আমি কোনোদিন পারি না। শিমুর শাশুড়ির কাছ থেকে শিমু শিখছে। আম্মু এইভাবে চিকন করে কাটে, ছোট মাছ দিয়ে মাখায় অন্যরকম। কালকে আমি ছোট মাছ রান্না করবো এইভাবে আলু দিয়ে। ওই চাচা একটা মোয়া মাছ দিছে না, আমি আপনাকে এইভাবে আলু কাটে দিব। ও যে মাখায়, অল্প একটু পানি দেয়। আচ্ছা, সুন্দর হয়েছে। এই মেশিনটা খুব সুন্দর, এই দেখেন একবারে এত পাতলা হয়। আমাদের বাসায় আগে পোলাওয়ের সাথে এমন আলু ভাজি থাকতো, এখন বাতিল। আম্মু এখন অত করে না। এখন আমাদের মানে রুগীর তরকারি। এটা সাইফানের পাপাকে আসলে তো রুগী বলা যাবে না, ওর ওয়েট লসের এখন জার্নি বন্ধ। আর খালামার জন্য আম্মু হলে এই যে হালকা মশলা দিয়ে মুরগি, তাও তো খালামা আল্লাহর মতে কিছু বলে না যায়। তবে আমাদের মা খালাদের একটাই কথা কি, আমাদের মা খালারা প্রচুর ঝাল খাইছে জীবনে। আমার আম্মু যেমন এখনও খায়, তাও আমি ফোন দিয়ে যতবারই ফোন দিই বকাই দিই যে স্বাভাবিক না খাইলে তো আমার ভয়ানক না জীবন। তাকে একাই বানিয়ে ভালো লাগে। সবগুলি আমার বাসায় আসলে সাইজ, আর কোথাও সাইজ করার কেউ নাই। এত মশাটা সাইজ করবাই না, যার যা মন চাই এমনই খা। তাই হয়, তাহলে তো মারাও যাবে তাহলে। 2 দিনের আমরা কি লাভ কি? আর এই যে ভাজি কাটছি অনেক চিকন হয়েছে। আম্মু এত কম মশলা দিয়ে রান্না করে, রান্নাটা দেখার মতন হয় না, সুন্দর লাগে দেখতে। রোগীর বাথরুমের সমস্যা, এখন নরম নরম খাবার না দিলে হবে না। সবজিও বেশি, খুব একটা অন্যরকম সুন্দর হয়। আচ্ছা, রান্নার কালার সবই সুন্দর। পুঁই শাকের কালারও একবারে পুরো গ্রিন, দেখেন ফাইন। ইতি খালাম্মা নিয়ে আসছিল পেঁপে, সেই পেঁপে চেহারা দেখে ভয় লাগতেছে, কিন্তু ভিতরে সুন্দর হবে। জুস বানাই দিই আমি, তাকে দেখো ফাইন আছে, মানে চেহারা বেশি পাকছে। ও খালাম্মা বলছে ওই দিনই কাটো, আরও 2-3টা দিন হয়ে গেল না। খুবই সুন্দর অরেঞ্জ কালারের পেঁপে। এটা ওই যে থাই পেঁপেগুলো আছে না, থাই পেঁপে, মালয়েশিয়ায় এই পেঁপেগুলো কি খায়, কীভাবে খায় জানেন? শক্ত শক্ত। আমরা দেশে পেঁপে নরম করে ফেলি না, ওরা পেঁপে হলো যে কচকচ করে ওই টাইপের খায়, খুব সুন্দরভাবে, ভালো লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা বরফে থাকে। মালয়েশিয়ার সিস্টেমটা যদি আমাদের দেশে চালু করা যায়, এইভাবে ফল বিক্রি করার, মানে ঠান্ডা বরফের মধ্যে যে কোনো কিছু কেটে, কাঁঠাল আর পেঁপে যে এত সুন্দর লাগে। কাঁঠালও ওরা শক্ত শক্ত টাইপের খায়, কারণ ওদের জাতগুলি অমন নাকি। পেঁপের কালার দেখে একদম মনটা শান্তি হয়ে গেল। খুব সুন্দর অরেঞ্জ কালারটা, না ও গ্লো করতেছে খালি। গুড়ের শরবত বানাচ্ছি, মানে বাসায় একটু ঝোলা গুড় ছিল, শেষ করলাম আজকে, হালকা, বেশি না। আজকে একটু আগে আগে কাজ শেষ হয়েছে, আমি এখন কটা রুটি বানাই রাখি। রুটি মানে কালকে সবার হবে না, আছে 2-3টা আছে। একটু আগে রুটি না বানায় রাখলে সকাল সকাল আমি রুটি বানাই নাস্তা দেওয়াটা কঠিন হবে। আর খালাম্মা অনেকগুলো রুটি বানায় দিছে, সেটা শেষের দিকে। ভাবছিলাম কালাই রুটি বানাই, এখন এই আটা আমি 2 গামলা ছেড়লাম না। কয়টা কালাই রুটি বানাবো, কয়টা লাল আটা রুটি। এটা লাল আটা। বেশ অনেক দিন থেকে আমার আর আম্মুর খালি কালাই রুটি খাইতে মন চায়। ওই দিন হাসপাতালে বসে থাকে বলতেছে এই মুহূর্তে কালাই রুটি খাইতে মন যাচ্ছে। আম্মু বলছে বাসায় যায় বানাবো। ছেনে নিলাম 1 গামলা কালাই রুটি, 1 গামলা লাল আটা রুটি। গরম গরম কালাই রুটির সাথে খেজুরের গুড়
আর ভর্তা ঝাল দিয়ে খাইলে একরকম, আর খেজুরের গুড় দিয়ে খাইলে যে কি মজা। আমাকে আম্মু শিখাইছে, সাইফানের দাদির কথা বলতেছে, এত মজা হয়। আমাকে ঝোলা গুড় দিছে আম্মু, সেই ঝোলা গুড় দিয়ে একটা খাওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ কেমন হইলো ক্লাস? ভালো, অনেক ভালো। কারণ দুইটার একটা সুখবর? সুখবর আছে। দুইটা আছে। প্রথমটা আমার মায়ের হচ্ছে এমসিডব্লিউ মানে বাংলার এমসিডব্লিউ হচ্ছে 5 out of 5, আর মাশাআল্লাহ ইসলামিক স্টাডিজ তোমারটা 5 out of 5। মাশাআল্লাহ। আর এমনি আজকে পড়ার চাপ কেমন দিছে? আজকে পড়া আছে, মানে যেসব মিস করছো ওগুলা কি করতে পারছো? তুলতে পারি না, একটা কারণ সায়েন্সটা তুলতে পারি না, কারণ ওই কি বলে সায়েন্সের আছে ক্লাসে আরডব্লিউ মিস নিয়ে নিছে খাতা। টিফিন পিরিয়ডেও পারো নাই? না, আচ্ছা, কালকে পারবা তুলতে? কালকে তুলতে পারবো। আচ্ছা, আর অন্য সাবজেক্টে কি কি মিসিং গেছে? অন্য সাবজেক্টে তো আমি বাসায় তো কমপ্লিট করে ফেলছো? শরীর ভালো? ভালোই আছে। আমি রুটি বেলতে বেলতে আম্মুর এতগুলো ছেঁকা শেষ। আম্মুকে বললাম নামাজে যান, আজান দিয়ে দিছে। সাইফানা পাপা গেল সাইফানকে স্কুল থেকে আনতে। লাল আটার রুটিতে একটু ভালোই ছেঁকে রাখতে হয়, আর হইতেও সময় লাগে। ও গরম, ঠান্ডা হলে একবারে ফ্রিজে বক্সে রেখে দিব, একটু বাতাসে রাখবো কিছুক্ষণের জন্য। আর একটা বাকি। আজকে দেখতেছি স্পেশাল লাউ আলু ভাজি, সম্ভবত আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সাইমা আন্টির লাউ দিয়ে মুরগি। এটা কি মাছ জানি না, মনে হচ্ছে এটা ইলিশ। করলা দিয়ে ইলিশ মাছ। এটা করলা দিয়ে ইলিশ মাছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে চিংড়ি, পুঁইশাক আর মিষ্টি কুমড়া। আর এটা মনে হচ্ছে আমার মুরগি ক্যাপসিকাম। আর ভাত, আর ওখানে আছে আমের টক, আর এখানে লেবু। লেবু, কাঁচামরিচ। সাইফান ইদানিং কাঁচামরিচ খাচ্ছে খুব, ভাল লাগে। এখন ভাজিও খায়। ওই যে সাইফানের একটু রুচি চলে গেলে তখন ও ঝাল খাইলে ওর ভালো লাগে। আর আম্মু হচ্ছে মাছ ভাজতেছে। কি মাছ? তেলাপিয়া। দেখে আসি কি অবস্থা তেলাপিয়ার। সেই পেঁয়াজের ঘ্রাণ বের হয়েছে। ডু ইউ লাইক তেলাপিয়া? I like ইলিশ। ইলিশ দেবো আব্বু ভাজি, লাউ আলু ভাজি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অল্প একটু এখানে এই জায়গাটা ওই হয়েছে। থ্যাংক ইউ। সাইফান নিবা ভাজি? দাও। এখন ভাজি পছন্দ করে ইদানিং। দাও, ওকে দাও। এই যে এখান থেকে রিক্সায় থেকে মাখায় আনা হয়েছে। ঈশ্বরদী থেকে মাখায় আনা? মাশাআল্লাহ। বাহ, সেই ঈশ্বরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। বরফের দিতো। সত্যি তুমি যদি একটা মাছ খাও তোমার শরীর একদম ভালো হয়ে যাবে খাইতে ইনশাআল্লাহ। পারবো। লেবু দেয় একটা সাইফানে। লেবু দিব? যদি দাদা বাঁশ খায় না কত ক্ষতি করে। নাকি গলা ব্যথার জন্য? কার? আপনাকে তো বলছি ডাক্তার গার্গেল করতে, বারে বারে করতে হবে। 2 দিন ব্যথা থাকবে, 2 দিন ব্যথা থাকবে বলছে। কত বড় দেড় কত বড় পাইপ রাখছে মুখের মধ্যে 1.5 ঘন্টা। 3 ঘন্টা হুম। ভাই লেবু চিপে দেবো মাছের উপরে। দাও। ভাত না ভাই, ভাত না আর মাছ না। তোমার মা কি নামাজে গেল নাকি সাইফান? ও সাইফান একটু শাক নিয়ে পড়ে। যাও, আমার খুব প্রিয় খাবার। যাও ভাত। হ্যাঁ, সাইফান পাই পুষে একটু খাই দেবেন। না না, শাকটা না খান। করলা না ভাবি কিচ্ছু। করলা তো খাইতে পারবে। যেটা আমার জন্য রান্না করছে আমি সেটাই খাবো। ওটাই খান। খান খান, যেটা খালে শরীর ভালো থাকে। ভালো থাকে ওইটাই কাটা। না, এটা তো খাওয়া যাবে না, আমি দেখলাম তো। তেলওয়ালা জিনিস খাওয়া খাওয়া যাবে না। সিপো একটু লেবু, লেবু টিপো একটু। লেবু তো সব পুঁই শাকটা খুব স্বাদ। শিশিরে তরকারিতে সেই চেহারা, কিন্তু খাওয়া যাবে না আমার তেল। আমারটাতে তো কম তেল দেয়। না, এদের এত অভিজ্ঞতা, এরা মেশিনে ঢোকার সাথে সাথে বলে দিতে পারে কি হচ্ছে রোগের। এরা উন্নত মানের ডাক্তার না ভাই। কাঁচামরিচ
সাইফান নেওনি কাঁচামরিচ আজকে? সাইফান ইদানিং সব থেকে কাঁচামরিচ স্বাদ খাই খালে। পাইছো কি খায় আব্বু বলো? সব থেকে স্বাদ লাগলে ইলিশ মাছ আমার কাছে, তারপরে হলো পুঁইশাক। পুঁইশাক। ভাজিটা, পারে মাছ পারে তুমি সবগুলাই কত, কোনটা স্বাদ বেশি? নাম্বার 1 একটাই এর বলতে। মধ্যে ভাত নেই আম্মু। আর কি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে দিও? কোনটা? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ভাজা। একটা আপুর ভিডিও দেখতে দেখতে 3 পিসের দাম কম, সেই 3 পিসের ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে ঘুমাই গেছি। তারপরে সাইফানের বাবা পড়াইছে। আর সব থেকে আমার আজকে মনটা একটু খুশি, কারণ কি বলতেছি, সাইফানকে কালকে আমি ওরা হাসপাতাল যখন যায় তখন ওই যে দুপুর থেকে খাওয়া দাওয়ার পরে পড়াশোনা শুরু করছি, একবারে মাগরিবের আগ পর্যন্ত পড়াইছি। গত 3 দিনের ম্যাথ বাংলা যেগুলো জমা হয়েছিল সব ওকে হলো মানে পড়ায় পরীক্ষা নিছে। আজকে ওর স্কুলে ওগুলোও পরীক্ষা হয়েছে, ও 5-এ 5 পাইছে, বুঝলা? সাইফানের পাপারও সাবজেক্টে 5-এ 5। মানে আজকে যদি ওকে আমি কালকে না পড়াইতাম ওইগুলো একটাও লিখতে পারতো না। সব রুটিগুলো ফ্রিজে রাখলাম, তখন বানায় রাখছিলাম কালাইয়ের রুটি। তারপরে ভাবতেছিলাম কালাইয়ের রুটি সবাইকে একটু বিকালে খাওয়াই, কিন্তু না, ভারী নাস্তা দেওয়া যাবে না। সবার জন্য একটা করে ডিম সিদ্ধ আর রচা বানাই দিব। আব্বু আনারস নিয়ে আসছে আর তরমুজ কাটি। আনারসের পিছনে একটা গল্প আছে, আপনাদেরকে বলি। আব্বু কি করছে, চুল কাটছে 50 টাকা দিয়ে, 50 টাকা বাচ্ছে, সেই 50 টাকা 2 আনারস আনছে, আমাকে তাই বললো। আর সাইফানের চুল কাটতে 100 টাকা নিচ্ছে, আব্বুর চুল কাটাইছে অন্য জায়গা থেকে 50 টাকা। আব্বু অনেকটা মানে টাকা বাঁচায় একটু আমার মতন। আর ঢেঁড়স নামাজ পড়তে নিয়ে আসছে 30 টাকা কেজি, বলতেছে কচি কচি ঢেঁড়স ওই দিন আমি ভাজি করে রুটির সাথে দিছিলাম, আব্বুর খুব ভালো লাগছে। আমার পাখি অনেক পছন্দ করে ঢেঁড়স, 2টা দিয়ে আসি। আমি রান্নাঘরে আসতে আসতেই মাগরিবের আজান দিয়ে দিল। আল্লাহ, আসরের নামাজ পড়ে একটু বসেছিলাম, সমস্যা নেই, ফ্রিজের তরমুজ নর্মাল হবে, কাউকে ঠান্ডা কিছু দেওয়া যায় না, সবার ঠান্ডা ঠান্ডা ভাব। এই আবহাওয়াটা গরম ঠান্ডা। ওই দিনটা আরিফ ভাইয়ের বাসায় গেছিলাম, ওই যে দারচিনি পাতা নিয়ে আসছি। দারচিনি পাতা দেখে আমার এত ভাল লাগে। আমার চাচার শ্বশুর বাড়ি যখন আমি ছোটোকালে যাইতাম তখন দারচিনি গাছের পাতা নিয়ে আসতাম সব সময় চা খাওয়ার জন্য, খুব ভাল লাগে। না পুঁইশাক না, গরম করি নাই, খালি মাংসটা গরম হয়েছে। বাজারে 70 টাকা কেজি আম, আব্বু হলো 40 টাকায় আনছে 1 কিলো। সব নামাজ পড়ে আসতে, আর একটা তরমুজ নিয়ে আসতে অনেক সুন্দর। ফ্রিজে সব বড়ি বের করে দিলাম, ফ্রিজে জায়গা নেই, তরমুজ রাখলাম। এটা আমাকে সাইমা খালাম্মা দিছিল বাড়ি যখন গেছিলাম, এটা আমাকে সোহেল মামার বউ দিছিল, এটা আমার শেলি খালাম্মা দিছিল, তারপর এটা আমাকে দীপু ভাই দিছিল, তারপর এটা আমার সাইমা খালাম্মার আগের বছরের একটু ঘোড়াগাড়ি ভরি ছিল, সেটা সব নাম লেখা তো এই জন্য আমি ধরতে পারি। রিনা আপা না, রিনা আপা দেখলাম না কি দেখলাম, নাম লেখা আছে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা হলো রিনা আপা, হ্যাঁ হ্যাঁ রিনা আপা। আর এইটা হচ্ছে সোহেল মামার বউ, ওটা এটা শেলি খেলাম, এই যে বড়টা মাঝখানে এটা আগে, এগুলো সব আমার হলো, সব আমার গিফটের বড়ি, বুঝছেন? আর আমার আসল খালি না, ভালোবাসা, এগুলা হলো ভালোবাসার বড়ি। আর আমাকে শিল্পী খেলাম না যেটা দিচ্ছে, তো সেটা তো টাচি করি নাই, হ্যাঁ সেটা তোমাকে ভালোবাসা, এরা চাইতেছে, সেটা আমার আলাদা জায়গায় আছে। হ্যাঁ, আমার দীপু ভাই যে বড়ি দিছে এই বইটা খাওয়া লাগবে, আমার এটা ইচ্ছা আছে কীভাবে। তো খালাম গন্ধ দেখেন, এটা না আমাদের মতন বড়ি বানায় না, এদের বড়ির চেহারা আলাদা। না রাজশাহী, এদের বড়ির চেহারা একটু আলাদা না, একটু অন্যরকম। ফেনাই কম হইতে পারে, আমাদের আবার বড়ির চেহারা আরও সুন্দর। এই যে শিল্পী খেলামার বড়ির চেহারা আরও সুন্দর হয়। শিল্পী খেলামায় যে শেলি খেলামাকে এটা দিয়ে দিছে না,
এটা কত বড় বড়, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে একটা বড়িয়া দেওয়া হবে। কালকে সাইফানের পরীক্ষা, সাইফান পড়াশোনা করতেছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.